রিয়াল মাদ্রিদ ইজ লুকিং ফর আ মিডফিল্ডার স্টিল, বাট সেটা আর রদ্রি কোনোভাবেই না। তাইলে কে হইতে পারে? জোর গুঞ্জন শোনা যাইতেছে, বিভিন্ন রুমার্স বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকা বা টুইটারে দেখা যাইতেছে যে রিয়াল মাদ্রিদ হয়তো মার্টিন জুবিমেন্ডিকে কিনতে পারে আর্সেনাল থেকে। কিন্তু কোশ্চেন হইল, রিয়াল সোসিয়েদ থেকে মাত্র কিনছে হইল 1 বছর হয়েছে আর্সেনাল জুবিমেন্ডিকে, 1 বছর পরেই কি জুবিমেন্ডিকে ছাইড়া দিবে? এটা হইলো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা হইল, রিয়াল মাদ্রিদের মতো টিমে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে জুবিমেন্ডি কি পারফেক্ট ফিট কি না। দেখেন, জুবিমেন্ডি কিন্তু একটা টেকনিক্যাল গিফটেড প্লেয়ার। সে মনে করেন ম্যাচের বল কন্ট্রোল করতে পারে, ম্যাচের পেস কন্ট্রোল করতে পারে, বিল্ড আপ করতে পারে, ডিফেন্সিভও তার ওয়ার্ক রেট মোটামুটি ভালো। মোট কথা, টেম্পো নির্ধারণ করতে পারে। আর রিয়াল মাদ্রিদের মধ্যে ক্রুজ যাওয়ার পরে কিন্তু এটাই সবচেয়ে মিসিং ছিল, যেটা তারা রদ্রিকে দিয়ে পোষাইতে চাইছিল। যাই হোক, রদ্রি আসে নাই, সেটা কেন আসে নাই বা কি হয়েছে এটা আমরা সবাই জানি, সেই বিষয়ে আর যাব না। তো কোশ্চেন হইল, জুবেমেন্ডি কি মাদ্রিদের মিডফিল্ডের জন্য পারফেক্ট ফিট কি না। তার পারফরমেন্স, তার বয়স, প্লাস স্প্যানিশ সিটিজেন, সব কিছু মিলে আমি মনে করি যে জুবেমেন্ডি মোটামুটি পারফেক্ট ফিট। ক্রুজের সমপর্যায়ে হয়তো যাবে না, কিন্তু মোটামুটি ভালো কাজ চালায় নেওয়ার মতো, কারণ বয়স হলো মতো 27 বছর। আরামে মনে করেন 5, 6, 7 বছর তার থেকে সার্ভিস পাওয়া যাবে। ইভেন রদ্রিকে যে দামে কেনার কথা ছিল তার থেকে কম দামেও পাওয়া যাইতে পারে। কিন্তু ওই যে প্রশ্ন থেকে যে আর্সেনাল কি তারা ছাড়বে নাকি, এখানে ছাড়ার একটা সম্ভাবনা আছে। কারণ হইলো আর্সেনাল কিন্তু মাত্র হইলো ব্রুনো গুমিরেসকে কিনছে। তো ব্রুনো গুমিরেসকে কেনার পরে কিন্তু মিডফিল্ডে আর্সেনালও একটা হিউজ প্লেয়ার হয়ে গেছে। তো সেখান থেকে যদি আর্সেনাল চায় কিছু টাকা ইনকাম করতে, তাহলে কিন্তু তারা জুবেমেন্ডিকে ছাড়তেও পারে। আর আমি মনে করি এই মুহূর্তে মার্কেটে যে কয়টা ভালো অপশন আছে মিডফিল্ডের, তার মধ্যে জুবেমেন্ডি একজন। আর রিয়াল মাদ্রিদকে তার পিছনে যাওয়া উচিত যদি আর্সেনাল তাকে ছাড়ে। আর যদি রিয়াল মাদ্রিদ মনে করে যে আমরা একটা জুবেমেন্ডি টাইপ প্লেয়ার কিনবো, একটা বল কন্ট্রোলার টাইপ প্লেয়ার কিনবো, তাইলে তারা জুবেমেন্ডির দিকে যাইতে পারে। আপনার কি মনে হয়, রিয়াল মাদ্রিদের কি জুবেমেন্ডির জন্য অ্যাপ্রোচ করা উচিত? বা আর্সেনালের পক্ষ হয়ে আর্সেনাল সাপোর্টার যারা আছেন তাদের কি মনে হয় যে জুবেমেন্ডিকে কি আর্সেনালের ছাড়া উচিত কিনা ব্রুনো গুমিরেজ আসার পরে, নাকি মিডফিল্ড স্ট্রং করার জন্য তাকে রেখে দেওয়া উচিত? কমেন্ট বক্সে কিন্তু জানাই দিবেন।